নমস্কার, আমি ডক্টর অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আজকে একটা খুব কমন টপিক যেটা সবাই জানতে চায় বা যেই জন্য আমাদের কাছে বেশিরভাগ সময় পেশেন্টরা আসে, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। এখন ক্রিয়েটিনিনটা আসলে কি জিনিস? ক্রিয়েটিনিনটা কি কোনো অসুখের নাম? না ক্রিয়েটিনিন হয়ে গেছে? অনেক কেউ আমার পেশেন্টরা আসে যে আমার কি হয়ে গেছে, আমার ক্রিয়েটিনিন হয়ে গেছে। ক্রিয়েটিনিনটা কিন্তু কোনো অসুখ নয়, এটা একটা অসুখের মার্কার। আর এটা একটা খুব যে ভালো মার্কার সেরকম ধরনেরও না। এখন আমরা সবাই জানি কি কিডনির যে মেন কাজ সেটা হচ্ছে শরীরকে ফিল্টার করা বা ব্লাড পিউরিফাই করা। এই যে পিউরিফিকেশনটা করা হয় তার অ্যাসেসমেন্ট করার জন্য যে মেন মার্কার সেটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্টারেশন রেট বা কিডনি কতটা রক্ত পিউরিফাই করছে। এই যে মার্কারটাকে আমরা এস্টিমেট করতে পারি ক্রিয়েটিনিনের সাহায্যে। এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন কি কারো ক্রিয়েটিনিন 1.8 বা কারো ক্রিয়েটিনিন 2, এটা কতটা ভয় পাওয়া যাবে? বা দুই ক্রিয়েটিনিন সবার জন্যই কি সমান? না। প্রথমত ক্রিয়েটিনিনটা যে তৈরি হয় এটা মাসেল থেকে তৈরি হয়, আর এটা বার হয় পেচ্ছাপের রাস্তায়। এখন যাদের মধ্যে মাসেল মাস কম তাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিনিনটা অতটা বাড়ে না, তো ওদের মধ্যে একটু রাইজ অফ ক্রিয়েটিনিনও সিগনিফিকেন্স রাখে। আর সেই তুলনায় যাদের অনেক মাসেল মাস বেশি তাদের মধ্যে অনেকটা বেশি ক্রিয়েটিনিনও অতটা ইম্পর্টেন্স রাখে না। তো একটা হচ্ছে মাসেল মাসের ওপর। এখন মাসেল মাস কাদের মধ্যে বেশি? ইউজুয়ালি যারা মেল তাদের মধ্যে বেশি, মানে পুরুষদের মধ্যে বেশি। আরেকটা হচ্ছে কম বয়সে মাসেল মাস বেশি থাকে, সেই তুলনায় বেশি বয়সে মাসেল মাস কমতে থাকে। আর সাইজের উপর অবশ্যই নির্ভর করে, যারা লম্বা, হাইট বেশি, তাদের মধ্যে মাসেল মাসও ইউজুয়ালি বেশি থাকে। তো আমরা যে ক্রিয়েটিনিনটা দেখি সেই ক্রিয়েটিনিনটাকে দিয়ে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা এস্টিমেট করতে পারি, মানে একটা অনুমান লাগাতে পারি। এটা কিন্তু অনুমান মাত্রই, এটা কিন্তু অ্যাবসলিউট না। আরেকটা জিনিস, ক্রিয়েটিনিনটা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় পপুলেশনে যতটা আমরা ক্রিয়েটিনিন দিয়ে ক্যালকুলেট করি কিডনি ফাংশন কিন্তু তার থেকে কমই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এখন অ্যাবসলিউট ফাংশন আমরা কিভাবে টের পেলাম? অ্যাবসলিউট ফাংশন টের পাওয়ার জন্য আমরা জিএফআর ডাইরেক্টলি মেজার করতে পারি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ডাইরেক্টলি মেজার করতে পারি। এটা ডিটিপিএ নামক একটা স্ক্যান দিয়ে করা হয়। আর এটা বিশেষ করে ডোনার, যারা কিডনি ধরুন ডোনেট করতে চায় তাদের মধ্যে অ্যাবসলিউট ফাংশন বোঝার জন্য করা হয়, বা যাদের মধ্যে ডিসপ্রপোর্শনেট কিডনি ফাংশন আছে, কোনো একটা কিডনি কম কাজ করছে, কোনো একটা কিডনি বেশি কাজ করছে, তাদের মধ্যেও এই জিনিসটা করে দেখা হয় কি অ্যাবসলিউটলি কিডনি কত কাজ করছে। তো এইটা দিয়ে টের পাওয়া গেছে কি ক্রিয়েটিনিন দিয়ে আমরা যত কিডনি ফাংশন এস্টিমেট করছি তার তুলনায় ভারতীয় পপুলেশনে কিন্তু আসলে কিডনি ফাংশন কম। আমরা যখন জিএফআর এস্টিমেট করি কোনো ফর্মুলার সাহায্যে, তখন এটা এক্সপ্রেস করা হয় পার 1.73 মিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া হিসাবে। তার মানে হচ্ছে কি এটা তার জিএফআর যার বডি সারফেস এরিয়া 1.73 মিটার স্কোয়ার। এখন অবভিয়াসলি কেউ যদি কারো হাইট ছোট হয় তার বডি সারফেস এরিয়াটাও কম হবে, আর কারো হাইট যদি বেশি হয় তার বডি সারফেস এরিয়াটাও বেশি হবে। সেই হিসাবে কিন্তু আসল জিএফআর চেঞ্জ হবে। তো কেউ ছোট হাইটের সাথে যদি ক্রিয়েটিনিন বেশি থাকে তার জিএফআর যদি ক্যালকুলেট করা হয় তার আসল জিএফআর কিন্তু পার বডি সারফেস এরিয়া আরও কম হবে। সেই তুলনায় যদি কেউ অনেকটা লম্বা হয় তার বডি সারফেস এরিয়া হিসাবে যখন ক্যালকুলেট করা হবে তখন কিন্তু তার আসলে জিএফআরটা বেশি হবে, যেটা আমরা ক্যালকুলেট করে পাবো তার থেকে আসলে বেশি জিএফআর হবে। এটা একটা ফ্যাক্টর। আর এর থেকেও বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো কি ফাইনালি কি হতে যাচ্ছে, ফাইনালি প্রোগ্রেশন কিভাবে হচ্ছে। কারণ একটা ক্রিয়েটিনিন জেনে কিন্তু আমাদের বিশেষ কোনো লাভ নেই। ক্রিয়েটিনিনের সাথে আমরা এটা জানতে চাই কি ফিউচারে কি হবে, সেই পেশেন্টটার কি ডায়ালিসিস লাগবে না সেই পেশেন্টের ডায়ালিসিস লাগবে না, এই পেশেন্টটা কতদিন মোটামুটি সুস্থ থাকবে। এই সমস্ত জিনিস জানার জন্য বেসিক্যালি আমাদের দেখতে হবে কি পেচ্ছাপে কতটা প্রোটিন বার হচ্ছে। প্রোটিনিউরিয়া যাদের মধ্যে বেশি তাদের মধ্যে পাওয়া গেছে কি প্রোগ্রেশনটা বেশি, আর প্রোটিনিউরিয়া যাদের মধ্যে কম তাদের মধ্যে পাওয়া গেছে মানে প্রোগ্রেশন কম। আর এটা পুরো এক্সটেন্টেই ট্রু, কিন্তু গ্রসলি এটাকে ডিভাইড করা হয় মাইক্রোঅ্যালবুমিনুরিয়ার বেসিসে। 30 থেকে কম যার মধ্যে প্রোগ্রেশন কম হয়, 30 থেকে 300 যাদের মধ্যে প্রোগ্রেশনটা মাঝামাঝি হয়,
300-র ঊর্ধ্বে, যাদের মধ্যে প্রোগ্রেশন অনেক বেশি হয়। তো এর উপর ডিপেন্ড করবে কি ফাইনালি কিডনি ফাংশন কতদিন ঠিক থাকবে। যেরকম ধরুন কারো 1.8 ক্রিয়েটিনিন আছে, এখন তার জিএফআর ক্যালকুলেট করা হলো, তার জিএফআর ক্যালকুলেট করে 40 পাওয়া গেল। এখন নর্মাল তার ধরুন 50 বছর বয়স, অন্য কোনো কোমরবিডিটি নেই, যেরকম সিঙ্গেল ফাংশনিং কিডনি বাই চান্স ডিটেক্ট হয়েছে, তার 40-এর জিএফআর। এখন ইউজুয়ালি যদি তার এক বিন্দুও প্রোটিন পেচ্ছাপে না থাকে, তাহলে রেট অফ লস খালি 1% করে পার ইয়ার হবে। সে কিন্তু নিজের জীবনকালে কোনোদিনই ডায়ালিসিসে যাবে না। সেই তুলনায় কারো 1.8 ক্রিয়েটিনিন আছে, কিন্তু তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যার মধ্যে অনেক মাত্রায় পেচ্ছাপে প্রোটিন বার হচ্ছে, তার কিডনি ফাংশন 5 বা 6% করে ইয়ারলি লস হবে। সব ওষুধপত্র দেওয়ার পরেও হয়তো বা 3% করে লস হবে। যদি তার 6% করে কিডনি ফাংশন লস হয়, তাহলে 40 জিএফআর থেকে 15 জিএফআর পৌঁছাতে 5 বছরই সময় লাগবে। আর সেই তুলনায় যদি আমরা একটু ডিলে করতে পারি, 3% করে লস করতে পারি, তাহলে 5 বছরের জায়গায় এটা 8 বছর বা 9 বছরে গিয়ে কিডনি ফেলিয়ার হবে। তো এইটা একটা বিশাল ডিফারেন্স যেটা করা যায়। তো কিডনি ফাংশন ক্রিয়েটিনিন দিয়ে আমরা এস্টিমেট করি, কিন্তু কিডনি ফাংশনের খালি এস্টিমেশন সাফিসিয়েন্ট না। কিডনি ফাংশনের এস্টিমেশনের সাথে দেখতে হবে কি বডি সারফেস এরিয়া কত, তার আসল জিএফআর কত, আর ফিউচারে প্রোগ্রেশন কিভাবে হতে যাচ্ছে, যেটার জন্য আমাদের পেচ্ছাপে প্রোটিনের মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যাভিয়েট হচ্ছে কি ক্রিয়েটিনিন যেটা ক্যালকুলেট করি আমরা, বা ক্রিয়েটিনিন দিয়ে যে জিএফআরটা ক্যালকুলেট করা হয়, এটা কিন্তু খালি ক্রনিক কিডনি ডিজিজে আমরা ব্যবহার করতে পারি। যদি কারো অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, যার মধ্যে হঠাৎ করে কিডনি ইনজার হচ্ছে, তার মধ্যে কিন্তু ক্রিয়েটিনিনটা কখনোই ভালো ইন্ডিকেটর না কি কিডনি ফাংশনে। আরেকটা, ক্রিয়েটিনিনে কিছুটা কিন্তু নর্মাল ভেরিয়েশন আছে। তো 8% অব্দি ভেরিয়েশন সেই একই পার্সনের মধ্যে থাকতে পারে। এখন কারো 1 ক্রিয়েটিনিন হলে তার বিশেষ চেঞ্জ হবে না, কারণ 1 থেকে 1.1 হবে 10% ভেরিয়েশন হলে। কিন্তু কারো যদি 4 ক্রিয়েটিনিন থাকে, তার 8% ভেরিয়েশন মানে হচ্ছে প্রায় 0.4-0.5 ভেরিয়েশন হয়ে যাবে। তো ওই জন্যে সিকেডি অ্যাডভান্স স্টেজের মধ্যে যদি টেস্ট রিপোর্টগুলো করা হয়, একটু ভেরিয়েবিলিটি বেশি পাওয়া যায়, অনেকটা ভেরিয়েশন বেশি পাওয়া যায়, কারণ কিডনি ফাংশনটা অনেকটা কমে গেছে, যেহেতু ওই জন্য ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে। আর তার উপরে ক্রিয়েটিনিন নিয়ে যে ফ্লাকচুয়েশনটা হয়, 8%-এর ফ্লাকচুয়েশন, সেটাই অনেকটা কিডনি ফাংশন মানে চেঞ্জ দেখায়। তো একটা সিঙ্গেল রিপোর্টের ওপর না গিয়ে সব রিপোর্টগুলো দেখে ফাইনালি ডিসাইড করা কি হ্যাঁ এই পেশেন্টটা কি হতে যাচ্ছে বা ফিউচারে কি হবে, সেটাই আমরা করি। ধন্যবাদ।